হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি কালনার সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো দেখতে। তো আমি, তোমাদের দাদা ভাই আর ওর ভাই আর মামাম, চারজন মিলে বেরিয়েছি পুজো প্যান্ডেল দেখতে। তো এখন আছি মোনালিসা ক্লাবে, কালনার মোনালিসা ক্লাব। তো এখানকার পুজো প্যান্ডেলটি বেশ সুন্দর হয়েছে। প্যান্ডেলটি আমার বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে গেছিলাম চারাবাগান সবুজ সমিতিতে। তো ওখানকার পুজো প্যান্ডেলে লাইভ পুতুল নাচ হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ পুতুল নাচ দেখছিলাম। এখন পুতুল নাচ খুব কমই দেখা যায়, তাই যেখানে দেখতে পাই একটু দাঁড়িয়ে দেখে নিই। সো বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটি কিন্তু বেশ বড় হয়েছে আর বেশ সুন্দর। আর বাইরে কিন্তু স্ট্রাকচারে প্রচুর পুতুল আছে, প্রচুর পুতুল। মাম্মাম দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছে এই পুতুলগুলো দেখে। দেখে বলছে, মা এই পুতুলগুলোকে বাড়ি নিয়ে যাব। তো সেটা তো আর সম্ভব না। যাই হোক, চলো ভেতরেও যাই, গিয়ে পুতুলগুলো দেখি আর কি। ভেতরেও সবাই বলছে পুতুল আছে, তো সব পুতুলগুলোকে দেখে আসি। তোমরা যদি সবাই আমার ভিডিওগুলো দেখে থাকো বন্ধুরা, তাহলে দেখতে পাবে কদিন আগে আমি একটি সরস্বতী ঠাকুরের রিভিউ দিয়েছিলাম, কাগজের সরস্বতী প্রতিমা। এই প্যান্ডেলটিতেই সেটা আছে। তো সেই জন্যই আমি আরেকটু এক্সাইটেড আছি যে প্যান্ডেলটিতে প্রতিমাটি কেমন লাগছে। তো এরপর চলো ভেতরে যাই, ভেতরটা গিয়েও দেখি কেমন হয়েছে। তো তার আগে আমি একবার ফ্রন্টটা তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার চারিপাশ দিয়েও কিন্তু পুতুল দেখা যাচ্ছে এবং পুতুলগুলো মুভ করছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা পুতুল আর মুভিং করা পুতুল, দুটোর মধ্যে তফাৎ আছে। তো যেহেতু মুভিং করছে পুতুলগুলো, নড়াচড়া করছে, তো খুবই ভালো লাগছে দেখতে প্যান্ডেলের মধ্যে। তো চারিদিকে বেশ সুন্দর আঁকাবুকিও করা আছে। আবার একদিকে মানে মাঝখানটাতে একটা চরকি মতন করে দিয়েছে, সেখানে পুতুলগুলো সব চরকি পাক খাচ্ছে আর কি। আর একদিকেও বেশ কয়েকটি পুতুলের স্ট্যাচু করা ছিল। তো কিছু পুতুল এখানেও মুভিং করছিল। তো সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে বন্ধুরা, যে ঠাকুরটির রিভিউ আমি তোমাদের দিয়েছিলাম, কাগজের সরস্বতী প্রতিমা, পুরোটাই কাগজ দিয়ে তৈরি হয়েছে। তো এটাও একবার তোমরা দেখে নাও, বেশ সুন্দর প্যান্ডেলের, বেশ সুন্দর লাগছে। প্যান্ডেলটাও বেশ তোমাদের আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে এলাম শীতলার সঙ্গে। তো এখানেও প্রতি বছর বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো এখানকার প্যান্ডেলটাও মোটামুটি আমার খুব ভালোই লাগলো। তো পেছনটা দেখো ঘটফট দিয়ে করেছে। আর বেশ সামনের দিকটা মানে ফ্রন্টটা, এটা প্যান্ডেলে ঢোকার ফ্রন্ট পুরো। তো এখানে একটা স্ট্যাচু করেছিল আর চারিদিকে বেশ সুন্দর চরকি চরকি ডিজাইন, মানে চাকার ডিজাইন। আর চারিদিকে বাঁশ দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করেছিল এখানে। এখানকার সরস্বতী প্রতিমাটি কলসির ওপরে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করেছিল। এই যে দেখো বন্ধুরা, প্রতিমাটি বেশ সুন্দর হয়েছে, একদম মাটি দিয়ে তৈরি করা, কলসি স্টাইলের। সো বন্ধুরা, পুজো প্যান্ডেল দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা জানিও। আর প্রতি বছর কালনাতে বেশ বড়সড় করে পুজো হয়, তোমরা দেখতে এসো। শীতলা সঙ্গের পুজোটি দেখে চলে গেলাম জাবুটের দিকে। তো এখন রয়েছি অগ্নিবীণা ক্লাবে। তো অগ্নিবীণা ক্লাবের পুজো প্যান্ডেলটি আমি তোমাদেরকে এবার দেখাবো। বন্ধুরা, ঝাড়বাতিটা দেখছো? কি সুন্দর, তাই না? মনে হচ্ছে নিজের বাড়িতেই এরকম একটা ঝাড়বাতি তৈরি করে নিই। এখানকার প্যান্ডেলটা আমার অতটা ভালো না লাগলেও ঝাড়বাতিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এরকম ঝাড়বাতি আমি কখনো কোনো প্যান্ডেলে দেখিনি। তো যাই হোক, প্যান্ডেলটি দেখে এবার বেরিয়ে যাব। তো এই যে প্যান্ডেলের সরস্বতী মা, তো মা সরস্বতীকে দেখে নাও তোমরা সবাই। বেশ কয়েকটি প্যান্ডেল হেঁটে হেঁটে দেখে নিলাম। তো পেয়েছো তো এবার খুব জোরে খিদে, তাই জন্য দেখো মোমো নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এই শীতকালে, এই শীতের রাতে মোমো খেতে যে কী ভালো লাগে সেটা একমাত্র মনে হয় আমিই জানি। তো আমি এখন এই মোমোটা খেয়ে নিই। তো চলো তারপরে দেখাচ্ছি। আর একদিকে তোমাদের দাদাভাই দেখো বেলুন ফাটানোর জন্য দাঁড়িয়ে পড়েছে। তো শেষমেশ তোমাদের দাদাভাই দুটো বেলুন ফাটিয়ে দিয়েছিল, আর তার জন্য আমাদেরকে একটা মাত্র ঝুড়ি দিয়েছিল। তা সেই ঝুড়িটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এখন আছি যুগের দ্বীপ ক্লাবের পুজো প্যান্ডেলে।
তো এখানে কোনো একটি মন্দিরের আদলে এই প্যান্ডেলটি করা হয়েছে। তো বেশ সুন্দর করা হয়েছে প্যান্ডেলটি। তো চলো তোমাদেরকে আমি প্যান্ডেলটি দেখাই। প্যান্ডেলের ভেতরটি একদম পুরনো আদলের মন্দিরের যে ডিজাইনগুলো হয় সেই রকম ডিজাইন দিয়ে করেছে। তো বেশ সুন্দর লাগছে ভেতরটা, আলো দিয়ে ঝলমল করছে। তো মন্দিরের গাটা যেরকম হয় তো সেই রকম ডিজাইন করা আছে এখানে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঝাড়বাতিটা ভালো লাগছে ওপরের, বেশ সুন্দর। এখন আছি কালীতলার পুজো মণ্ডপে। এখানে আখ, নারকেল, নারকেলের পাতা এইসব দিয়েই পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর তার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে একটু ছৌ নাচ। তো মা সরস্বতীও এখানে কিন্তু ছৌ নাচের মতো করেই দাঁড়িয়ে আছে। তো ওপরটা দেখো, ওপরটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর সাইডগুলো একটু ছৌ নাচের মুখোশ টাইপের দিয়ে সাজানো হয়েছে। তো এই যে মা সরস্বতী দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে মা সরস্বতীকে। আর চারিদিকে ছৌ নাচের মুখোশ আর বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটি। সব শেষে আসলাম স্পুটনিক ক্লাবে। স্পুটনিক চত্বরে এবার কিন্তু ঠাকুরটি দারুণ করেছে শুনেছি, কিন্তু নিজে চোখে দেখিনি। তো এখন গিয়ে দেখবো যে কেমন ঠাকুর করেছে। সবার মুখে শুনছি ঠাকুরে নাকি এবার ফার্স্ট হবে এখানকার। তো দেখাই যাক, যাই ভেতর দিকে। প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভেতরটা কেমন করেছে সেটাই এখন দেখার। তো বাইরেটা তো বেশ ভালো লাগছে আর প্যান্ডেলটি কিন্তু বেশ উঁচুও করেছে। তো চলো এবার ঠাকুরটা দেখে আসি। ওপর থেকে শুরু করে ঠাকুরটি কিন্তু ভীষণ সুন্দর করেছে এই প্যান্ডেলে। ঠাকুরটি দেখার মতো, একবার দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছাই করছে না যেন। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম ঠাকুরটিকে। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।